আমাদের শরীরের কোথাও যদি ময়লা পড়ে বা জামার কোথাও যদি ময়লা পড়ে, আমরা খুব চেষ্টা করি ময়লাটাকে খুব দ্রুত দূর করার জন্য। শরীরে ময়লা থাক আমরা চাই না, পোশাকে ময়লা থাক আমরা চাই না। কোনো জায়গায় একজন রুচিশীল মানুষ সে ময়লা পছন্দ করতে পারে না, লাইক করতে পারে না। ময়লা পোশাকে যদি থাকে ধীরে ধীরে সেইটা জাল সৃষ্টি করে মানুষকে অস্বস্তি একটা পরিবেশের দিকে নিয়ে যায়। শরীরের মধ্যে যদি ময়লা থাকে তাহলে সেই শরীরের ময়লা মানুষকে অসুস্থতার দিকে নিয়ে যায়, অস্বস্তিকর একটা অবস্থা সৃষ্টি করে। তো কিছু ময়লা শরীরের উপরে পোশাকে বারযত দৃষ্টিতে দেখা যাওয়ার কারণে আমরা সেটা পরিষ্কার করার জন্য খুব বেশি ব্যস্ত হয়ে যাই। কিন্তু এমন কিছু ময়লা আছে যে ময়লা দেখা যায় না, যে ময়লা অনুভব করতে হয়। এমন কিছু ময়লা আছে যে ময়লা মানব চক্ষু দিয়ে দেখা যায় না, কিন্তু সে ময়লা সে জার এটা ধীরে 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 আমাদেরকে একেবারে মহা ক্ষতির দিকে ঠেলে দিচ্ছে। বলুন না নাউজুবিল্লাহ। মানুষের দেহের যেমন ময়লা হয় ঠিক তেমনি ভাবে মানুষের রূহেরও ময়লা হয়। মানুষের দেহের ময়লা যেমন পরিষ্কার করতে হয় ঠিক তেমনি ভাবে রূহ আত্মা কল্পনা যদি ময়লা হয় তাহলে সেটাও পরিষ্কার করার জন্য খুব বেশি ব্যস্ত হতে হয়। রূহ এই ময়লা রুহে জমতে জমতে একসময় রুহটা অসুস্থ হয়ে যায়, আর অসুস্থ রূহ যেটা, এই অসুস্থ রূহটা ইবাদত বন্দেগী করার উপযোগী থাকে না। এই জন্য রূহ অসুস্থ হয়, কলব অসুস্থ হয় গুনাহের ময়লা দিয়ে। কিসের ময়লা দিয়ে বলুন তো? গুনাহের ময়লা দিয়ে। এই জন্য শরীর যেমন বারযত ময়লা থেকে পরিষ্কার করা জরুরি, তার চেয়েও বেশি জরুরি হচ্ছে রূহের যে, আত্মার যে, কলবের যে ময়লা, এই ময়লাকে দূরীভূত করা। আপনার শরীর যদি অসুস্থ হয়ে যায়, আমাদের শরীর যদি অসুস্থ হয়ে যায়, আমরা এইটাকে সুস্থ করার জন্য ট্রিটমেন্ট গ্রহণের জন্য ডক্টরের শরণাপন্ন হই এবং চেষ্টা করি খুব দ্রুত যেন আমি সুস্থ হয়ে যাই। কিন্তু আমার রূহের মধ্যে, আমার কলবের মধ্যে গুনাহের জার জমে জমে, গুনাহের ময়লা জমে জমে আজকে আমার অন্তরটা, আমার কলবটা, আমার আত্মাটা এটা বেমার হয়ে যাচ্ছে। কিন্তু আমরা সে বিষয়ে একটু ভ্রুক্ষেপ করছি না।